নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। ভৌমিক ফ্যামিলি অ্যালবাম থেকে তোমাদের সকলকে অনেক ভালোবাসা জানাচ্ছি, বড়দের প্রণাম জানাচ্ছি। দেখো রান্নাঘরে চলে এসেছি, খুব সুন্দর একটা নিরামিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। যে রান্নাটা তোমরা সচরাচর কখনো করো না, তা দেখবে কত সহজভাবে সুন্দরভাবে একটা রান্না করব, যে একটা রান্না দিয়ে সকলের খাওয়া হয়ে যাবে। তা দেখো সেই রান্না করতে কি কি লাগছে, তা প্রথমে আমি আগে কাঁকরোলটা দেখিয়ে নিই। দেখো এখানে 6 পিস কাঁকরোল নিয়েছি। এখানে এরকম খোসা, যে উপরে যে একটু মানে কি কাটা কাটা যেটা থাকে না, সেটা কিছুটা ফেলে নিয়েছি, পুরোটা ফেলিনি। তা এর থেকে ভালো কাঁকরোল আমি বাজারে পাইনি, তা এরকমটাই পেয়েছি। যাই হোক, এটাই রান্না করব। এখানে দেখো একটা বাটিতে আমি জল বসিয়ে দিয়েছি। তা এইবার এখানে কাঁকরোলগুলো দিয়ে দেবো, দিয়ে কাঁকরোলগুলো হাফ সেদ্ধ করে নেব। তাহলে কাঁকরোলগুলো এবার হাফ সেদ্ধ করে নেব। দেখো বন্ধুরা, এটা একদম হাফ সেদ্ধ হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি। তা বেশি সেদ্ধ করলে আবার ভালো লাগবে না। দেখো এই দেখো হয়ে গেছে হাফ সেদ্ধ। তাই এবার জলটা ফেলে আবার দেখাচ্ছি তোমাদের। তা দেখো বন্ধুরা, জল ফেলে কিছুটা ঠান্ডা হয়ে গেছে, তাই এবার আমি এগুলো কেটে নেব। দেখো এখানে এই কাঠটা নিয়েছি, এখানে এইভাবে আমি কেটে নিলাম হাফ করে। এইবার এখান থেকে আমি, আসলে ঠান্ডা এখনো ঠিক মতো হয়নি, এইভাবে আমি এখান থেকে এই যে দানাগুলো আছে এইগুলো বের করবো। দেখো এইভাবে বীজগুলো মানে কোনো অসুবিধাই হচ্ছে না, সুন্দর করে। আসলে ভিতরটা না এখনো গরম, যার জন্য আমার হাতে এখনো ঠিকমতো সহ্য হচ্ছে না। তা এই বীজগুলো লাগবে আমার, সেই জন্য তাড়াহুড়ো করছি। মশলাটা বাটার সময় বীজটা লাগবে। তা দেখো এইভাবে দেখো সুন্দর খোল হয়ে গেল। দেখো তাই খোলগুলো করে নিচ্ছি। আর এখানে তো করেছি একটা, দেখো তোমরা যে এইভাবে খোলগুলো হবে। দেখো এখানে করে নিয়েছি। তা এইভাবে খুলে তারপরে এই যে বীজগুলো কি করব সেটা আবার তোমাদের দেখাচ্ছি। তা দেখো এখানে এই যে কাঁকরোলের বীজগুলো দিয়ে দিলাম এখানে। এটা কিন্তু একদম মিহি করব না, একটু যদি দানা দানা থাকে খেতে ভালো লাগবে। আর দেবো এখানে সামান্য একটুখানি নারকেল কোড়া, দেবো কাঁচা লঙ্কা। দেখো দুটো কাঁচা লঙ্কা নিলাম। এটা মানে যতটা হয় একদম মিহি করব না, একটু দানা দানা থাকবে। তা এটা হচ্ছে আলাদাভাবে করা হবে। আর এখানে দেখো নিয়েছি, এখানে 4টে শুকনো লঙ্কা আছে, ছোট করে কেটে নিয়েছি। এখানে সামান্য একটুখানি মগজ আছে, আর একটুখানি দেখো তোমরা কাজু আছে, এটাও আলাদা করে পেস্ট করে নেবো। তো দেখো বন্ধুরা, এখানে কাঁকরোলের বীজ আর নারকেলটার কাঁচা লঙ্কা দিয়েছিলাম দুটো, দেখো বাটা হয়ে গেছে। এখানে দেখো 1 চামচ আমি ছোলার ডাল বাটা নিলাম। এবার এখানে দেব নুন, দেব এখানে হলুদ গুঁড়ো, সামান্য একটুখানি ধনে গুঁড়ো, দেব এখানে একটুখানি জিরে গুঁড়ো, দেব এখানে একটুখানি গরম মশলার গুঁড়ো, এখানে একটুখানি আদা বাটা, দেব সামান্য একটুখানি বেসন। ভালো করে মেখে নেব। দেখো বাটাটা বেশ সুন্দর হয়েছে। দেখো একটু দানা দানা আছে, এরকম দানা দানা খাওয়ার সময় গালে পড়লে খুবই ভালো লাগবে খেতে। এবার দেখো যে খোলগুলো বানিয়েছি কাঁকরোলের, এর মধ্যে এই পুরটা এবার দিয়ে দেবো। বেশি উপর দিয়ে দেবো না, একদম লেবেল করে দেবো, তাহলে ভালো লাগবে দেখতে। আর বেশি পুড়েও যাবে না। তাহলে দেখো এইভাবে সব ভরে নিচ্ছি। তো দেখো তোমরা সবগুলো যে কাঁকরোলের খোলের মধ্যে পুরটা ভরে নিয়েছি, আর দেখো সব ফুরিয়েও গেছে। তার তেল, এখানে সাদা তেল দিয়েছি, তার সাদা তেলের মধ্যে এবার আমি এগুলো ডিপ ফ্রাই করে নেব। দেখো এইভাবে ছেড়ে দেবো। এটা কিন্তু এইবার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একদম কমিয়ে দেবো, মানে কি বলবো, মিডিয়াম করে রাখবো।
যাতে সুন্দরভাবে এটা ভাজা হয়। দেখো সবগুলো উল্টে ফেরাইছি, এটাও করে দিলাম। এবার বাকি যে কটা আছে এই কটা এখানে ছেড়ে দেবো একবারে। এটা একটু ভাজতে একটু সময় ধরে ভাজতে হবে। দেখতে কিন্তু একদম ডিমের মতো। কাঁকরোলটা আর একটু ভালো মানে কি বলবো, একদম টাটকা যদি হতো না, একদম সবুজ সবুজ আরও ভালো লাগতো, কিন্তু আমি এরকমই পেয়েছি। এখন আর কিছু করার নেই, আসলে এত গরমে না ভালো সবজিও পাওয়া যাচ্ছে না। তা দেখো তোমরা পুরভরা কাঁকরোলগুলো ভাজা হয়ে গেছে, দেখো কত সুন্দর লাগছে। তোমরা যদি মনে করো আমি এটা রসা করব, তোমরা যদি মনে করো রসা না এরকম করে খাবে, তাহলে এইরকম করে গরম ভাতে দারুণ লাগবে। কারণ কি এর মধ্যে নুন মশলা সব দেওয়া আছে, সেটা গরম ভাতে খেতে খুবই টেস্টি হবে। তা আজকে আমাদের এটাই খাওয়া দাওয়া হবে। তা আর কিছু করা হয়নি, সেই জন্য এটা একটু রসা তৈরি করব। আর দেখো কড়াইতে কত তেল, বেশি তেল না হলে তো এটা ভাজা হতো না। এবার তেলগুলো আমি কমিয়ে নিই। দেখো তোমরা তেলটা কমিয়ে নিয়েছি। এখানে একটুখানি লবঙ্গ, গোলমরিচ আর দুটো এলাচ দিয়েছি ফোড়ন। আর দেবো এখানে সামান্য একটুখানি গোটা জিরে। এখানে যে মশলাটা বাটা হয়েছে, এখানে শুকনো লঙ্কা ছিল, শুকনো লঙ্কা, কাজু আর মগজ ছিল, এইটা বাটা হয়ে গেছে, এটা এখানে দিয়ে দেবো। বাটিটা দিয়ে জল দেবো। দেবো এখানে আদা বাটা, দেবো এখানে হলুদ গুঁড়ো, গ্রেভিটা দেখলেই মানে খাওয়ার তখন মানে লোভটা বেড়ে যায়। দেবো এখানে সামান্য একটুখানি জিরে গুঁড়ো। দেবো এখানে 1 চামচ দই। এটা অন্য সময় হলে আমি এটা ফেটিয়ে নিই, কারণ এখানে নেবো না, কারণ একটু একটু দানা দানা লাগলে বেশ লাগবে দেখতে। আসলে দেখার একটা সৌন্দর্যের ব্যাপার থাকে না, সেই জন্য এটা আমি আর ফেটিয়ে দিলাম। একটুখানি ভালো করে কষিয়ে নেব। তো একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, কালারটা একটু সুন্দর হওয়ার জন্য। এমনিতে তো খুবই সুন্দর হয়েছে, আর একটু সুন্দর করার জন্য দিলাম। দেবো এখানে নুন স্বাদ মতো, আর দেবো সামান্য একটুখানি চিনি। এইবার দেখো এখানে সামান্য একটুখানি, দেখো এই 4 টুকরো এই টমেটো নিয়েছি, দেখো কোনো বীজ নেই, একদম পরিষ্কার করা। আর এখানে একটুখানি 4 ভাগের 1 ভাগ ওখানে ক্যাপসিকাম নিয়েছি। এগুলো একটু গোটা গোটাই থাকবে, তাহলে ভালো লাগবে দেখতে, তার জন্য আমি এটা দেরিতেই দিলাম। এবার এখানে এই বড়াগুলো, বড়া তো নয় এটা, মানে বড়ার মতোই লাগছে। এই কাঁকরোলের পুরভরা কাঁকরোল, এটা এখানে এইভাবে দিয়ে দেবো। দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে। আমি তো তোমাদের বলি যে আমার ফোনটা ভালো না, তোমরা কতটা দেখতে পাও যাই না, কিন্তু আমার চোখে ভীষণ মানে লোভনীয় হয়েছে, ভীষণ। এবার এখানে সামান্য জল দিয়ে দেবো। ব্যাস এই জলেই গা মাখা হবে, ভালো লাগবে খেতে। যা দেখো রান্নাটা রেডি হয়ে গেছে। এবার এখানে একটুখানি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবার আমি নামিয়ে নেব। দেখো প্রথমে আমি এই কাঁকরোলগুলো তুলে নেব, আর গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। দেখো বন্ধুরা রান্নাটা রেডি হয়ে গেছে, আমার তো ভীষণ সুন্দর লাগছে। আশা করছি তোমাদের সকলের ভালো লাগছে। খুব সুন্দর একটা রেসিপি, আত্মীয় স্বজন আসলে অনায়াসে এরকম একটা রেসিপি তাদের সাথে শেয়ার করতে পারবে। আজকের মতো রাখছি, তোমরা সবাই ভালো থেকো, এইভাবে আর পাশে থেকো, লাইক দিতে ভুলো না। নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের